হুজুর লাউ খাওয়া সুন্নত। এই কথাটা বলার পরেই আমার দাদা মাওলানা সিকান্দর আলী দাওয়াতকারী ব্যক্তির পাতে পুরো বাটি লাউয়ের তরকারিটা ঢেলে দিলেন। এটা কেন করেছেন জানেন? কারণ আমার দাদা মূর্খ বা কাঠমোল্লা ছিলেন না, উনি বাটপারও ছিলেন না, উনি জ্ঞানী মানুষ ছিলেন। উনি জানতেন 1400 বছর আগে ওই মরুভূমিতে লাউ পাওয়া সম্ভব ছিল না। বর্তমানে হয়তো বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে সেটা লাউ ফলানো সম্ভব, কিন্তু 1400 বছর আগে এটা কোনোভাবেই সম্ভব ছিল না। আমার দাদা ছিলেন একজন প্রকৃত আলেম। তিনি এখনকার ভণ্ড বা ইউটিউবার আলেমদের মতো কোনো সাম্প্রদায়িকতা ছড়াননি, কোনো নারী বিদ্বেষী কোনো দিন কথাবার্তা বলতেন না। তিনি আধুনিক শিক্ষার বিরুদ্ধে ছিলেন না। দাদা কোথাও ওয়াজ করতে গেলে যখন ওনার নাম শুনতো, সেখানে হাজার হাজার লোকজন জড়ো হতেন। ভারতের আসামে 5 জন সেরা আলেমের মধ্যে তিনি ছিলেন একজন। বর্তমানের কাঠমোল্লাদের মধ্যে প্রায় দেখা যায় তারা এমন ওয়াজ করে যেখানে তারা নারী বিদ্বেষ ছড়ান, যেখানে তারা অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের প্রতি প্রচণ্ড হিংসা ছড়ান, যেন খুনাখুনির সৃষ্টি হয়। কিন্তু আমার দাদা কখনোই সেগুলি করেননি। আমার মনে পড়ে আমরা যখন খুব ছোট ছিলাম, আমার বোনকে বা আমাকে নিয়ে আমার দাদি হাত ধরে পূজার দাওয়াতে নিয়ে যেতেন। আমাদের পাশে একজন বলরাম বলে একজন প্রতিবেশী ছিলেন, বিভিন্ন পূজা পার্বণের দাওয়াতে তিনি আমাদের দাওয়াত দিতেন। আমাদের দাদি সেখানে আমাদেরকে নিয়ে যেতেন। আমার খুব ভাবতে ভালো লাগে যে আমি একটা অসাম্প্রদায়িক পরিবেশে এবং পরিবারে জন্মগ্রহণ করেছি। আমার দাদি শুধু নামাজি ছিলেন না, প্রচণ্ড ধার্মিক এবং অত্যন্ত ভালো মানুষ ছিলেন। ভালো মানুষ বলতে গেলে আসলে এই ধরনের ভালো মানুষ পৃথিবীতে খুবই কম জন্মায়। অন্য একদিন আমার দাদি সম্পর্কে বলবো, আজকে আমার দাদা সম্পর্কেই বলি। দাদা নোয়াখালীতে জন্ম নিয়েছেন। তারপর তিনি উচ্চতর লেখাপড়া করার জন্য ভারতের দেওবন্দ মাদ্রাসায় যান। সেখান থেকে সর্বোচ্চ শিক্ষা লাভ করে দেশে ফিরে আসেন। এরপর আমাদের পাশের গ্রাম নান্দিয়াপাড়ার একজন ব্যক্তি আসামে ছিলেন, গুয়াহাটি থেকে অনেক দূরে নওগাঁ জেলায়, তিনি দাদাকে সেখানে নিয়ে যান। উনি কিছুদিন সেখানে থাকার পর তার ছোটো ভাই ডাক্তার সুলতান আহমদকে নিয়ে যান এবং ওনারা 2 ভাই সেখানে স্থায়ী হন এবং ওখানে দ্বিতীয় বিয়ে করেন। ওনারা সেখানে স্কুল প্রতিষ্ঠা করেছেন, 2 ভাই 2টো মসজিদ প্রতিষ্ঠা করেছেন। এখনকার অনেক ওয়াজিদের ওয়াজ আমরা পরিবারে সবাই বসে একসাথে শুনতে পারি না, কারণ এত অশ্লীল কথা থাকে এইসব ওয়াজে, যেটা আসলে ভাই বোন, মা বাবা একত্রে বসে শোনা সম্ভব নয়। কিন্তু আমার দাদা বা ওনার মতো যারা আলেম ছিলেন তারা কখনোই এমন বক্তব্য দেননি। ওনারা সুস্থ সুন্দরভাবে মানুষকে ধর্মের পথে, স্রষ্টা বা আল্লাহর পথে নিয়ে আসতেন। এখনকার ওয়াজিরা শুধু যে নারী বিদ্বেষ বা সাম্প্রদায়িকতা ছড়ান তা না, তারা নবী রাসূল সম্পর্কে খুব অসম্মানজনক উক্তি করেন। এই যে কিছুদিন আগে মিজানুর রহমান আজহারি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীকে নিয়ে বললেন যে তিনি একজন পৌরা বৃদ্ধকে বিয়ে করেছেন যে 2 বার তালাক প্রাপ্তা, তিনি ইনটেক বা ভার্জিন না। আজহারি হযরত আলী সম্পর্কে বলেছেন তিনি মদ খেয়ে নামাজ পড়তেন। ছোটোবেলা থেকে হযরত আলী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন, অথচ তিনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে অনুপ্রাণিত হননি? তিনি কি এভাবে মদ খেতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা সহ্য করতেন? বর্তমান অনেক কাঠমোল্লারা এমনভাবে বক্তৃতা করেন এবং উত্তেজিত অবস্থায় বক্তৃতা করেন যেন সব ফাটিয়ে ফেলবেন তারা, এবং মানুষকে উত্তেজিত করে সাম্প্রদায়িক হামলার দিকেও উস্কানি দেন। আমরা শুধু আমার দাদা না, এরকম বহু ভালো আলেমকে দেখেছি, ওনারা নরম সুরে, নরম কণ্ঠে বক্তব্য দেন। পবিত্র কোরআনে আছে, আল্লাহ রাসূলকে বলেছেন তুমি মধ্যপন্থা অবলম্বন করো, তুমি উগ্রতা অবলম্বন করো না, তুমি মানুষকে দাওয়াত দাও। কেউ কথা তোমার শুনতে পারে, না শুনতে পারে, তোমার কাজ শুধু দাওয়াত দিয়ে যাওয়া। আমরা অন্যান্য ধর্মের ধর্মগুরুদের যদি বক্তব্য দেখি, যে খ্রিস্টান, ইহুদি,
বা বৌদ্ধদের আমি অনেক শুনেছি, দেখি যে কত শান্তশিষ্টভাবে তারা মানুষকে স্রষ্টার দিকে ডাকেন। কিন্তু আমাদের কিছু এই ওয়াজি মোল্লা আছে যারা অত্যন্ত উগ্রতা অবলম্বন করেন। আমি গত বেশ কিছুদিন আগে আসামে গিয়েছিলাম। এখন আমি আসামে আমার দাদা যেই গ্রামে ছিলেন ওনার কিছু স্মৃতি আপনাকে দেখাবো। প্রথমেই দেখাচ্ছি দাদার প্রতিষ্ঠিত মসজিদ। উনি এটা 1936 সালে প্রতিষ্ঠিত করেছিলেন নওগাঁ জেলার। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাত, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আপনারা দেখবেন কনুয়ামারী মুক্তার প্রাথমিক বিদ্যালয়। এটি আমার দাদা 1944 সালে প্রতিষ্ঠা করেন এবং এখান থেকে প্রধান শিক্ষক হিসেবে তিনি অবসর নেন। এরপর আপনারা দেখবেন আমার ছোট দাদা ডাক্তার সুলতান আহমেদের প্রতিষ্ঠিত মসজিদটি। এরপর আপনারা দেখবেন সেই কনুয়ামারী গ্রামের তিন আলি বলে একটা জায়গা আছে, সেখানে একটি হোটেলের দৃশ্য এবং গ্রাম। এই তিন আলি বলতে আমাদের দেশে তিন রাস্তার মোড় বা ত্রিমোহনী বলা হয়। আমার বাবা ছিলেন ফেনীর দাগনভূঞা কৃষি ব্যাংকের প্রথম ম্যানেজার। সেখানে আমাদের প্রতিবেশী ছিলেন দাগনভূঞা থানার ওসি সুভাষ দারোগা। আমার বাবার বদলি চাকরি সুবাদে বিভিন্ন জায়গায় আমাদের যেতে হয়েছে। এই হিন্দু পরিবারটি ছিলেন আমাদের সবচেয়ে ভালো প্রতিবেশী। তার দুই মেয়ে ছোটমণি, বড়মণি এবং দুই ছেলে ছিল সঞ্জয় এবং সুপ্ত। তো এই সুপ্ত আমার ছোটো ভাই রাসেল ছিল একই বয়সী, 4 বছর বয়স হবে। তো একদিন কোরবানির ঈদে আমার ছোটো ভাই ওকে গরুর মাংস খাইয়ে দিয়েছিল ও যখন আমাদের বাসায় এসছে। কিন্তু এই নিয়ে আমাদের এই দুই পরিবারের মধ্যে কোনো রকম শব্দ হয়নি, কারণ ওনারা দুজনেই মানতেন, দুই পরিবারই মানতেন যে ছোটরা যে কোনো কিছু করতে পারে, কিন্তু অন্য কোথাও হলে বা অন্য কোনো প্রতিবেশী হলে এটা নিয়ে হয়তো খুনোখুনি হয়ে যেত। আমরা একে হচ্ছে সুপ্রতিবেশী, প্লাস আমরা অসাম্প্রদায়িক চেতনার বড় হয়েছি বলেই এটা সম্ভব হয়েছে। এবং আমি খুবই আনন্দিত যে আমার বাবা, মা বা দাদা, দাদি, নানা নাই কেউ আমাদেরকে সাম্প্রদায়িকতা শেখাননি, অন্য ধর্মের মানুষের প্রতি কোনো ঘৃণাবোধ আমাদের মধ্যে তৈরি হয়নি। এটাই হচ্ছে আমার অন্যরকম একটা ভালো লাগা। আমি এই জন্য মহান স্রষ্টা আল্লাহর কাছে
উনি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। পরিশেষে সবার কাছে একটা অনুরোধ, আমরা সবাই একই পৃথিবীর মানুষ, একই আকাশের নিচে আছি এবং একই স্রষ্টার সৃষ্টি। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে একজনই সৃষ্টি করেছেন। আমরা কেউ বেশি দিন বাঁচি না, কিন্তু যতদিনই বেঁচে থাকি, যদি শান্তিতে থাকতে চাই, আমাদের একটি সম্প্রীতি, মৈত্রী, ভ্রাতৃত্বের বন্ধন নিয়ে থাকতে হবে। সবাইকে আবার শুভেচ্ছা। খুদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।